কন্টকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যাদের কাছে হরোস্কোপ আছে তারা স্পেশালি দেখবেন সাড়ে সাথী বলে একটা চার্ট দেওয়া আছে, কবে কবে সাড়ে সাথী লাগছে, কবে কবে জন্ম নক্ষত্রে সাড়ে সাথী লাগছে, কবে কবে আপনার জন্ম রাশিতে সাড়ে সাথী লাগছে। ঠিক তার নিচেই একটা অপশান থাকে মানে সাড়ে শনির কন্টক। তো এই কন্টক মানে কন্টক কথার অর্থ হচ্ছে কাটা। তো আমরা জানি যে এই কাটা থেকে আমাদের লাইফে যদি শনি কোনো কারণে প্রবেশ করে, যার লাইফে শনি খুব ভালো অবস্থান করুক না কেন, তাকেও মিনিমাম থেকে মিনিমাম কিছু না কিছু একটু টেনশন দিয়ে যেতে বাধ্য। তো আমরা কিন্তু ওভারঅল তাকিয়ে থাকি সাড়ে সাতির দিকে বা ধাইয়ার দিকে, কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি অনেক এফেক্টিভ থাকে। এইটার সংযোগ 18 মাস থেকে 22 মাসের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু স্পেশালি 18 মাসটা কোথাও না কোথাও আপনি দেখবেন যে 4 মাস ভালো গেল, 4 মাস ভালো গেল, তারপরে 6 মাস খুব খারাপ, তারপরে 2 মাস অতিরিক্ত খারাপ, এইভাবে না টাইমগুলোকে ভাগ করা থাকে। তো এই কন্টকের ফলটা আমার মনে হয় স্পেশালি আলোচনা করা উচিত ছিল, কারণ আমরা সাড়ে সাথী মাঙ্গলিক প্রতিটা জিনিস নিয়ে খুব এর মধ্যে পড়ে থাকি। নতুন কিছু জিনিস থাকলে পরে সেগুলোর মধ্যে আলোচনা করতেও আশা করি ভালো লাগে এবং আপনাদেরও শুনতে ভালো লাগে।